পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ জাকারিয়া নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পর তার মরদেহ বহনের জন্য হাসপাতালে ট্রলি না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার স্বজনরা। পরে চাদরে জড়িয়ে মরদেহ বহন করেন তারা। রোববার রাত 10টার দিকে পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে 27 সেপ্টেম্বর সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করার পর কোনো চিকিৎসা দেওয়া হয়নি, ভালো ডাক্তার পর্যন্ত পাইনি। নার্সদের কাছে বারবার অনুরোধ করলেও তারা কোনো সাড়া দেয়নি। আমার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ বহনের জন্য ট্রলি চেয়েছিলাম, সেটিও হাসপাতাল দেয়নি। এ বিষয়ে দায়িত্বরত নার্সদের সঙ্গে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নার্সদেরকে ডাকলে তারা নার্স আসতো না। এই অবস্থা অবস্থা যা ছিল, শারীরিক অবস্থা যে অবনতি ছিল, এই হিসাবে সে ইন্তেকাল করছেন এবং ডাক্তার যারা আসছিলেন তারা ঢাকা পর আসেন। কালি সকালে 2টা ট্যাবলেট খাইছে, বারবার আমরা নার্সের দ্বার গেছি, নার্স আয় না। একা ওষুধ সেখানে তাই গেলে আমরা দিমু চাই, আমরা সেলাই বাথরুমে নেবো, সেলাই তোলাবো, কোলে না কানে দিন আয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।